তাই বলতে চাই, দেশে শুধু শুধু উশৃঙ্খলা করবেন না, দেশটাকে স্বাভাবিকভাবে চলতে দেন, তাহলে জনগণ শান্তিতে থাকতে পারবে। আর জনগণের শান্তি যদি নষ্ট করেন, তাহলে জনগণের শান্তি রক্ষার জন্য বিএনপি মাঠে আছে, মাঠে থাকবে ইনশাআল্লাহ। কি বলো, বিএনপি মাঠে আছে? বিএনপি মাঠে আছে, মনে করেন না অনেকে হুমকি ধুমকি দেয় আন্দোলনের মধ্য দিয়েই নাকি বিএনপি বিদায় করে দিবে। আরে ভাই, কয়টা দিন হচ্ছে, একটু অপেক্ষা করেন না। আপনাদের জন্মটা কবে? জন্মটা কবে? কয়টা আন্দোলন করছেন? সেখানে ওয়েট করেন, ধৈর্য ধরেন, রুখো দ্বারা, দেখো দ্বারা, তাই না? একটু রুখো, খামোশ হও। এমন কেন? দেখো কি হয়, তারপরে সব ঠিক হয়ে যাবে। জনগণের উপর অত্যাচার করবে না, জনগণের উপরে অত্যাচার করবে না। জনগণ শান্তি চায়, বহুদিন পরে শান্তি আসার পথ ফিরে আসছে। এই একটা ঈদ গেল, এই ঈদে কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে, প্রত্যেকটা ঈদের জিনিসপত্রের দাম বাড়ে, এই যে বাড়ে নাই। আর চাঁদাবাজি আপনারা বন্ধ করেন, সব বন্ধ হয়ে যাবে। বিএনপির পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে, কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। আমরা বলছি, দলে নিবেদিত প্রাণ কর্মীরা 17 বছর অনেক কষ্ট, অনেক পরিশ্রম করছে, কিন্তু তবুও কোনো অন্যায় করা যাবে না। তাদের দায়িত্ব, এখানে এমপি হামিদ সাহেবের, তাদের দায়িত্ব আমার। সুখ দুঃখে কর্মীদের জন্য যা যা করা দরকার আমরা সব করবো ইনশাআল্লাহ, কিন্তু চাঁদাবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। যারা চাঁদাবাজ তাদেরকে পুলিশের কাছে সমর্থ করতে হবে। এই কথা ঠিক আছে? একদম কোন চাঁদাবাজি আমরা চাই না। বিএনপি জনগণের দল, জনগণকে শান্তি দিতে হবে। বহু বছর পরে, 17 বছর পরে বাড়ি ঘরে ঘুমানোর সুযোগ হয়েছে বিএনপি নেতা কর্মীদের। এইটা অনেকের পছন্দ হয় না, খালি বিএনপি বিএনপি করে। আজকে সেই কাজ দেখে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে যে 5 বছর যদি তারেক রহমান থাকে, তাহলে আপনাদের কোনো ফেল থাকবে না। এই কারণে ষড়যন্ত্র করছেন বিভিন্ন রকম ভাবে, যাতে সরকার ভালো কাজ না করতে পারে, জনগণের মুখে যাতে হাসি ফুটাতে না পারে, সেটার জন্য ষড়যন্ত্র করছেন। আমরা বলতে চাই, বিএনপি জনগণের দল। এই বিএনপি 17 বছর এই পুরনো ঢাকায় অনেকে শহীদ হয়েছেন, অনেকে গুম হয়েছেন, যাদেরকে এখনো আমরা পাই নাই, অনেকে পঙ্গু হয়েছেন। দীর্ঘ 17 বছর আন্দোলন করে আজকে শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি। আর অনেকে বলে ওই 2-4 দিনের আন্দোলনেই নাকি শেখ হাসিনা চলে গেছে। এত সহজ না, এত সহজ না। তাই জনগণের কাছে যান, দেখেন জনগণ কি বলে, আবার 5 বছর অপেক্ষা করেন, তারপর যদি জনগণ ভোট দেয়, তারপরে আপনার জনগণের কথা বলেন।